রিপোর্ট এই যে আছে আমাদের হাতে, দেখতেই পারেন। তো সেখানে কিন্তু আপনাকে 15 দিন আগে থেকে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে। আইএফএমে এই জন্যই পাঠায় ডক্টর, যাতে বেবির একদম ডিটেল রিপোর্টটা পাওয়া যায়। এবার আসি চার্জেসের ব্যাপারে। দেখুন, এখানে আইএফএমে আপনার গ্রোথ স্ক্যানের যে চার্জ পড়ে, গ্রোথ স্ক্যানে কি দেখা হয়, যে গ্রাফটাকে দেখা হয়, বাকি বাচ্চার অর্গ্যান সব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সেটা দেখা হয়। দেন বাচ্চার পজিশন কি আছে, আর হার্ট রেট কত আছে, হ্যাঁ, তারপরে প্লেসেন্টার পজিশন কি আছে, এগুলো সব কিছু চেক করা হয়। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো এই মুহূর্তে টাইম হচ্ছে 5:10 আই গেস, হ্যাঁ 5:05। তো আমি আর নিতু অলরেডি রেডি, দেখতেই পাচ্ছেন। তো গাড়ি অলরেডি বাইরে চলে এসছে, আমরা এখন যাচ্ছি ইনস্টিটিউট অফ ফেটাল মেডিসিন। তো আজকে ব্লগটা শ্যুট করা এই কারণেই, যাতে আপনাদেরকে আমি দেখাতে পারি যে আমরা কোথায় যাই, কোথায় স্ক্যান করানো হয়, কী ব্যাপার। ভেতরে হয়তো ক্যামেরা অ্যালাউড থাকবে না, বাট যতটা সম্ভব পারবো ফোন থেকে একটু শ্যুট করে নেব। গাড়ি চলে এসছে। জলতলা ডোরে রেখে দেবো, দাঁড়াও, এটা তো রেখে দাও, রেখে দাও, ব্যাগ রেখে দিচ্ছি, তুমি বসো আগে, তারপরে হ্যাঁ 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 সামনে, হ্যাঁ পিছিয়ে দাও একটুখানি, আর সিটটাকে একটু পেছনের দিকে করো। বসছে তোমার কমফোর্টেবল মতো তুমি দেখো ঠিকঠাক বসতে পারছো কিনা। সিট বেল্টটা কিন্তু লাগাবে। কমফোর্টেবল? হ্যাঁ হ্যাঁ কমফোর্টেবল তো, চলো। প্রায় 2.5 ঘন্টা পর আমরা ফাইনালি পৌঁছে যাই কোলাঘাট। তো কোলাঘাটে একটুখানি ব্রেক নিয়ে নিই, জাস্ট 10-15 মিনিট। দেন আবার আমরা জার্নি স্টার্ট করি। ওখান থেকে প্রায় 1.5 ঘন্টা আরও লেগে যায় আমাদের পৌঁছতে। তো ফাইনালি আমরা পৌঁছে যাই আইএফএমে। আইএফএমে ঢোকার আগে আমরা ডিসাইড করি একটুখানি হালকা টিফিন করে নেব। তো নিতুকে একটুখানি টিফিন করিয়ে দিই, তারপরে আমরা সোজা চলে যাই আইএফএমের মধ্যে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লিফটের ব্যবস্থা রয়েছে, তো আরামসে উপরে যাওয়া যায়। এখানে এরকম একটা ফর্ম দেবে, যেটা আপনাকে ফিল আপ করতে হবে। তো তাড়াতাড়ি করে এখানে স্ক্যান শেষ করে আমি আর নিতু চলে যাই লেক মলের উদ্দেশ্যে। ওখানে আমাদের কিছু শপিং করার ছিল, আর আমরা ডিসাইড করি যে ওখান থেকে কিছু হালকা ফুলকা খেয়ে নেব, নিয়ে আমাদের জার্নি আবার স্টার্ট করব। তো এই শপটা থেকে আমরা একটু হালকা ফুলকা শপিং করে নিই, যেটা দরকার ছিল করাটা। তো হালকা ফুলকা শপিং করার পরে আমরা সোজা চলে যাই ফুড কোর্টে, একদম ওপরে। তো ওখানে আমরা প্রথমে তো ডিসাইডই করতে পারিনি যে কী খাবো, বাট অনেক কষ্টে ডিসাইড করে নিতু যেটা খেতে চাইলো তো ওটাই অর্ডার করে দিলাম। আমরা মলে এসেছিলাম আমাদের নতুন মেম্বারের জন্য কিছু শপিং করতে, বেশি না, হালকা ফুলকা কিছু। তো শপিং হয়ে গেছে, আমরা এখন ফুড কোর্টে এসেছি। ফুড কোর্টে ম্যাডামও বসে আছেন। আমরা জাস্ট এই ডমিনোস থেকে পিৎজা অর্ডার করলাম, পিৎজা খাবো। দেন ডক্টরের সাথে কথা বলার আছে, যদি ডক্টরবাবু আজকে দেখেন তাহলে ঠিক আছে, না হলে আবার আমাকে একদিন আসতে হবে। তো গাইজ ফাইনালি আমাদের পিৎজা চলে এসছে। এই যে চিকেন সসেস মিডিয়াম সাইজ, ম্যাডামের ইচ্ছে ছিল আর চলে এলো গার্নিশিং। তো ফটাফট খেয়ে নিই, খেয়ে নিয়ে নিচে গাড়ি দাঁড়িয়ে আছে, আবার অনেকক্ষণ হয়ে গেল পার্কিং। তো আবার পার্কিং চার্জ লেগে যাবে অনেকটাই, তো ফটাফট ছুটতে হবে আবার। তো খাওয়া দাওয়া শেষ করে ফাইনালি আমরা আবার আমাদের জার্নিটা স্টার্ট করব বলে ওখান থেকে রওনা দিই। আর প্রায় 3.5 ঘন্টা ড্রাইভ করার পরে আমরা ফাইনালি বাড়ি পৌঁছে যাই। আর নিতু আর আমি দুজনেই খুব টায়ার্ড হয়ে যাই, তো আর ওই দিন কিছু শ্যুট করে হয়ে ওঠেনি।
the next day. তো গাইজ কালকে লাস্ট শটটা নেওয়ার পরে আর কিছু শ্যুট করিনি, তার কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি পৌঁছে গেছিলাম। আর তখন ভাবলাম যে আমি রিপোর্টটা আপনাদের সাথে শেয়ার করব ইভিনিংয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে। বাট তারপরে ও খুব টায়ার্ড হয়ে যায়, আমারও একটু টায়ার্ডনেস লাগে, যার জন্য আর কিছু শ্যুট করিনি। তো আজকে ব্লগটা কন্টিনিউ হচ্ছে। তো আপনাদের সাথে রিপোর্টটা শেয়ার করা ছিল। কালকে যেটা হয়েছে সেটা নিতুর লাস্ট স্ক্যান ছিল IFMA। তো সেখানে লাস্ট স্ক্যান হয়ে গেছে, বাকি এখন যে বাকি স্ক্যানটা আছে, লাস্ট যেটা ডেলিভারির আগে যে স্ক্যানটা করা হয় সেটা এখানে যে আমার ডক্টর রয়েছেন, হ্যাঁ, যিনি ডেলিভারি হ্যান্ডেল করবেন উনি করবেন। তো সেটা এখনও টাইম আছে, একদম ডেলিভারির সময় হবে, বাট যদিও টাইম চলে এসছে অনেক কাছাকাছি। রিপোর্ট এই যে আছে আমাদের হাতে, দেখতেই পারেন। তো রিপোর্টে সমস্তটা দিয়ে রেখেছে। এবারে এতে ফেটাল হার্ট রেট আর অনেক কিছুই দেখছি ইউটিউবে চলছে, যে ফেটাল হার্ট রেট দেখে বোঝা যায় যে ছেলে হবে কি মেয়ে হবে, হ্যাঁ, বেবি বয় বেবি গার্ল, অনেক কিছুই দেখছি, অনেকে ভিডিও বানিয়ে আপলোড করছেন। তো তো আমরাও আমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই আপলোড করব, যে যা হবে তখন বলে দেবো। যদি মেয়ে হয় যে মেয়ে হলে কত হার্টবিট থাকবে, ছেলে যদি হয় তাহলে বলে ছেলে হলে কত হার্টবিট থাকবে। তো সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো, সেটা কোনো ভিডিওর থ্রুতে আমি অবশ্যই আপলোড করব। তো এখন হার্ট রেট কত আছে, কি ব্যাপার, এগুলো আমি কোনো আদার ভিডিওতে পরপর যে স্ক্যান রিপোর্ট এসছে ওগুলোতে কম্পেয়ার করে আপনাদেরকে জানিয়ে দেবো। আর যেহেতু এখনও আরও একটা স্ক্যান বাকি, বাট যেগুলো IFM থেকে করানো হয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো একটা নেক্সট ভিডিওতে। তো আপনারা দেখলেন যে আমরা গেছিলাম, আর ওখানে যেতে হলে কিন্তু 15 দিনখানি আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। যদি আপনাদের ডক্টর সাজেস্ট করছেন যে আপনাকে IFMA করাতে হবে, তো সেখানে কিন্তু আপনাকে 15 দিন আগে থেকে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হবে। এবং আপনারা আপনাদের টাইম প্রেফারেন্সও জানাতে পারেন যে আপনারা কটার দিকে আসতে পারবেন। যদি আপনারা অনেক দূর থেকে ট্রাভেল করছেন আমাদের মতো, যেরকম আমরা 150 কিলোমিটার যাওয়া 150 কিলোমিটার আসা, তো ওরকম যদি ডিস্টেন্স থেকে থাকে তাহলে আপনারা কিন্তু একটু আগের দিকে টাইম নেবেন, যেরকম 9:30 10:30 এরকম। যদি আপনারা বাসে ট্রাভেল করছেন তাহলে একটু পেছনের দিকে নেবেন, আর যদি প্রাইভেট কার নিয়ে যাচ্ছেন তাহলে একটু আগের দিকে নেবেন। তো আপনার যে স্ক্যানটা হবে সেটা প্রায়োরিটি বেসিসে আগে ওরা করে দেবে, আর স্ক্যান তাড়াতাড়ি হয়ে গেলে বাড়িও তাড়াতাড়ি আসতে পারবেন, এটাই হচ্ছে ফায়দা। তো ওই জন্য আমরা কি করেছিলাম, কল করে অলরেডি 9:30 থেকে 10:30 একটা প্রেফারেন্স দিয়েছিলাম ওনাদেরকে 15 দিন আগে। তো ওনারা ওইভাবে খাতার সাইডে লিখে রেখে দেন যে এই পেশেন্টের এই টাইম প্রেফারেন্স রয়েছে। এবার ওখানে যে ডক্টর একে দেখতেন, ওনার নাম হলো কি ছিল যেন, যিনি ফাইনাল দেখতেন লাস্টে, সিনিয়র ডক্টর, হ্যাঁ সিনিয়র ডক্টর কুশাগ্রাদি ঘোষ, হ্যাঁ কুশাগ্রাদি ঘোষ, ডক্টর কুশাগ্রাদি ঘোষ, যিনি খুবই ভালো, খুবই ফ্র্যাঙ্ক অ্যান্ড খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন, যেটা হবে সেটাই বলে দেবেন। যদি IFMA এই জন্যই পাঠায় ডক্টর, যাতে বেবির একদম ডিটেল রিপোর্টটা পাওয়া যায়, ঠিক আছে, যেটা আদার কোনো সেন্টার থেকে আপনি পাবেন না, কলকাতার মধ্যে আমি বলছি, বা আদার স্টেটে ওয়েস্ট বেঙ্গলের ভেতরে। তো ওই জন্য ওখানে পাঠানো হয়। আর কত পড়েছে পার স্ক্যান, আমাদের গ্রোথ স্ক্যান ছিল প্লাস কালার ডপলার ছিল। কালার ডপলার কি ব্যাপার সেটা আমি আলাদা ভিডিওতে আপনাদেরকে আবার একটা সেপারেট ভিডিওতে বলবো। তো গ্রোথ স্ক্যানে কি দেখা হয়, যে গ্রাফটাকে দেখা হয়, বাকি বাচ্চার অর্গ্যান সব ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সেটা দেখা হয়। দেন বাচ্চার পজিশন কি আছে, আর হার্ট রেট কত আছে, হ্যাঁ, তারপরে প্লেসেন্টার পজিশন কি আছে, এগুলো সব কিছু চেক করা হয়। তার ভেতরে যদি ডক্টর দেখেন যে এটা একটুখানি প্রবলেমেটিক আছে, তাহলে স্যার পার্সোনালি ডেকে আপনাদের সাথে কথা বলবেন এবং বলবেন যে কি করতে হবে কি না করতে হবে। তো হুইচ ইজ আ গুড থিং। আর যিনি ওর স্ক্যান করেন, যিনি প্রায় পেশেন্টেরই স্ক্যান করেন, তিনি হলেন ডক্টর অনিশ স্যার, রাইট, অনিশ কুমার মণ্ডল, উনি স্ক্যান করেন। এবার আসি চার্জেসের ব্যাপারে। দেখুন, এখানে IFMA আপনার গ্রোথ স্ক্যানের যে চার্জ পড়ে সেটা 3000 পড়ে। আচ্ছা, আমাদের ডক্টর 5 মান্থসে যে অ্যানোমালি স্ক্যানটা হয় তার সাথে একটা ফেটাল হার্ট রেট, মানে বাচ্চার হার্টের পুরো একটা রিপোর্ট আলাদা করে বানানোর জন্য দিয়েছিলেন। তো আমরা দুটো রিপোর্ট করাতে কিন্তু 6000 খরচ হয়, ঠিক আছে, অনলি দুটো স্ক্যান করাতে 6000। বাচ্চার টোটাল হার্টেরই একটা আলাদা পেজ আপনাদেরকে আমি সেটাও শেয়ার করবো, যে হার্টে কি দেওয়া থাকে, কি ব্যাপার, সেগুলো আমি শেয়ার করব। এখানে ওপরে সব কিছু দেওয়া আছে।
আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। বাট দেন এখানে আমি কেন আপনাদেরকে বলছি, যাতে আপনাদের যেতে সুবিধা হয়, আর ওখানে গেলে কি করতে হবে না করতে হবে সেগুলো আপনাদের জানা থাকুক, এই জন্যই এই ভিডিওটা বানানো। বাকি স্ক্যানে আমাদের কোনো কিছু সমস্যা নেই, সেই জন্য এইবারে আমরা ডক্টর কুশাগ্রতি ঘোষ, রাইট, ওনাকে আর দেখানোর জন্য ওয়েট করিনি। উনি একটু আসতে লেট করেছিলেন। যে অনিশ স্যার ছিলেন উনি বললেন যে সব কিছু ঠিক আছে, ওনার সাথে ডিসকাস করার মতো কিছুই নেই, তো আপনারা চাইলে চলে যেতে পারেন। তো আমরা সেই জন্য আর টাইম ওয়েস্ট না করে, যেহেতু আমাদের অন্য জায়গায় একটা যাওয়ার ছিল, আপনারা তো দেখেছেন ভিডিওতে, তো অন্য জায়গায় যেহেতু যাওয়ার ছিল সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে কাজ শেষ করে আমরা বাড়ি ফিরে আসি। আর এটা হচ্ছে প্লেট, এটা আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট স্ক্যানের প্লেট। আর এটাতে আমরাও এবারে কিছু বুঝতে পারিনি, এমনিতেও কিছু বোঝা যায় না। এমনিতেও কিছু বোঝা যায় না, আমরা আনুমানিক বুঝি যে কি লেখা, রিপোর্টটা দেখলে আপনারা সবটাই বুঝতে পারবেন। এই ভিডিওর দ্বারা আপনাদেরকে আমি এটাই জানাতে চাইলাম যে আপনারা IFM এ যদি যান তাহলে আপনাদের খরচ কিভাবে হতে পারে। দেখুন, আমরা এখান থেকে আমাদের কার নিয়ে গেছিলাম, রেন্ট করে নিয়ে গেছিলাম, তো আমাদের কার পড়ে গেছে 4000 রুপিস কারে চলে গেছে, প্লাস আপনার এই খরচ এটা ধরে নিন 3000, প্লাস ওখানে খাওয়া দাওয়া তো আছেই, ওগুলো ধরে নিয়ে মানে ভাবতে পারেন যে 8-9 হাজার টাকার ভেতরে আপনাকে বাজেট রাখতে হবে। আমরা তো 10,000 নিয়েই চলি, এবারে কম বেশি উপর নিচে হয়ে যায় কখনো। তো এটা আমাদের 6 নম্বর স্ক্যান, এটা 6 নম্বর স্ক্যান। তো আমরা 6 বার গেছি, কিছু কমপ্লিকেশনস ছিল, সেগুলো বেবি এসে যাওয়ার পরে আমি আপনাদের সাথে সবটাই শেয়ার করব। বাট আগে ওকে আসতে দিই, তারপরে সব কিছু ও আর ইনি দুজনে সুস্থভাবে ভালোভাবে বাড়ি চলে আসুক, তারপরে আমি সেপারেট ভিডিওতে অবশ্যই বানিয়ে আপনাদেরকে জানাবো যে কি কি সমস্যা ছিল, কি থেকে কি হয়েছে, 6 বার কেন স্ক্যান করতে হয়েছে, জেনারেলি এটা করতে হয় না। দ্যাটস অল ফর দিস ভিডিও। অ্যান্ড বাকি আমাদের এক্সপিরিয়েন্স তো IFM এর সাথে ভালোই রয়েছে। ওনাদের যে স্টাফ রয়েছে ওনারা আমাদেরকে প্রায় চিনেই গেছে, গেলেই বুঝে যায় যে হ্যাঁ আমরা স্ক্যানের জন্য এসেছি, আগে থেকেই সব রেডি করে দেয়। আর হ্যাঁ, যাওয়ার সময় আমি আপনাদেরকে বলে দিই যে যদি আপনাদের স্ক্যান থাকে তাহলে অবশ্যই নিজের ওয়াইফের, বা যদি আপনি যিনি প্রেগনেন্ট তিনি যদি দেখছেন তাহলে বলে দিই যে নিজের আধার কার্ডের জেরক্স নিয়ে যাবেন, ডোন্ট ফরগেট। আর যে ডক্টর দেখছেন তার প্রেসক্রিপশন, যে ডক্টর দেখছেন তার লাস্ট মানে আপডেটেড প্রেসক্রিপশনটা নিয়ে যাবেন, তার জেরক্স নিয়ে যাবেন। বাকি আগের যদি কিছু আপনার স্ক্যান হয়ে থাকে, ধরুন অন্য জায়গা থেকে আপনি স্ক্যান করিয়েছেন বা সামথিং, তো ওই অরিজিনাল রিপোর্টগুলোও নিয়ে যাবেন, ওগুলো ওনারা নেবেন, ডক্টর দেখবেন, দেখে তারপরে আপনাকে ডিসিশন দেবেন। হ্যাঁ, আমাদের কত সময় লেগেছে সেটাও বলে দিই। তো দেখুন, যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট আগের দিকে নিয়ে রাখেন, ধরুন আমরা যেরকম 9:30 থেকে 10:30 এরকম প্রেফারেন্স দিয়েছিলাম, তো ওনারা আমাদেরকে কিন্তু 9:30তেই ডেকে নিয়েছিলেন। ঠিক আছে, কখনো কখনো একটু লেট হয়ে যায়, বাট 9:30তে আমাদেরকে ডেকে নিয়েছিলাম, আমরা তার আগে পৌঁছে গেছি। আমাদের কাজ হয়ে গেছিল। হ্যাঁ, কত 10:30 মধ্যে কাজ 10:30 হয়ে গেছিল, বাট রিপোর্ট আসতে বেরোতে করতে 11টা হয়ে গেছে। তো ওই ওনারা বলেই দেন যে আপনি 2-3 ঘন্টা সময় নিয়ে 2-3 ঘন্টা হাতে সময় নিয়ে আসবেন। যদি পেশেন্টের প্রেশার বেশি থাকে তাহলে কিন্তু একটুখানি সময় লেগে যায়, আর যদি কম থাকে, যদি আপনার নম্বর আগে থাকে, আপনি যদি টাইমে পৌঁছে যান, আপনারটা আগে হয়ে যায়। বেবির মুভমেন্টের ওপরেও এটা ডিপেন্ড করে, কখনো বেবির মুভমেন্ট ঠিক রকমভাবে বোঝা যায় না, তো তখন আপনাকে হয়তো ওয়েট করতে বলবে, কি হাঁটাচলা করতে বলবে, তারপর আবার একবার স্ক্যান হবে, এইভাবে হতে থাকে। তো মোটামুটি 2-3 ঘন্টা সময় হাতে নিয়ে যাওয়াটাই বেস্ট। অবশ্যই। তো অনেক সময় কি হয় যে পেশেন্টকে তুলে নিয়ে চলে যায়, আর পেশেন্টের বাড়ির লোকজন, বা আপনি ধরুন হাজব্যান্ড গেছে, ওয়াইফ গেছে, তো ওয়াইফকে তুলে নিয়ে চলে গেছে, হাজব্যান্ড এখানে বসে আছে, ও জানতেই পারছে না যে ভেতরে কি হচ্ছে, হয়তো 2 ঘন্টা হয়ে গেছে, তো তখনও পর্যন্ত তার কাছে কোনো খবর নেই। তো ঘাবড়ানোর কিছু নেই, যদি সেরকম লাগে রিসেপশনে একবার জিজ্ঞেস করতে পারেন এই নামের পেশেন্টের কি আপডেট, একটু আমাদেরকে জানালে ভালো হয়, তো ওনারা আপনাদেরকে জানিয়ে দেবেন, বা আপনাকে নিয়ে ওইখানে স্ক্যানের কাছে চলে যাবেন। তো যেগুলো আমাদের সাথে হয়েছে জাস্ট আপনাদের আমি শেয়ার করলাম। তো এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আমি জানি যে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেছে, ঠিক আছে, সেই জন্য ব্লগের পার্টটা একটুখানি কম রেখেছি, কেননা জাস্ট আপনাদেরকে দেখানো ছিল যে আমরা কোথায় যাই, কিভাবে যাই, কোথায় স্ক্যান হয়, কী ব্যাপার। তো সেই জন্য আপনাদেরকে দেখালাম, বাকি আর কিছু এই ভিডিওতে বলার নেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হাসতে থাকবেন।
আর হ্যাঁ, যদি ভিডিওগুলো ইনফরমেশন লাগছে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি প্রথমবার এসে থাকেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।